আজকের গল্পের নাম কৃত। সেদিন অনেক বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার সময়, বৃষ্টির সময় যখন ড্রেনের ভিতরে অনেক পানি উঠে, তখন সাপ ব্যাং সব ড্রেন থেকে বাইরে যায়, সেই সাথে চিকাটাও বাইরে যায়। কারণ চিকা যদি ড্রেনের ভিতর থাকে, ড্রেনের পানিতে ডুবে সে মারা যেতে পারে। এই জন্য বৃষ্টির পানি থেকে বাঁচতে সে কী করে, লাফ দিয়ে ড্রেন থেকে উঠার পর সে আশ্রয় খুঁজতে থাকে চারিদিকে বাইরে থেকে। কিন্তু আমি যখন দেখি সেই চিকাটাকে দেখার পর আমি বুঝতে পারি এইটা সেই চিকা, যে চিকা আমার ঘুমানোর যে কাঁথা আমি গায়ে দিয়ে ঘুমাইতাম, সেই কাঁথাটাকে কামড়াইতে ছিঁড়ে ফেলে। তখন আমি চিকাটাকে মারার জন্য বাসা থেকে বাইর হই, ছাতি নেই। বৃষ্টিতে ভিজতে আমি চিকাটাকে মারার জন্য যখন তাড়া করি, তখন সে দৌড়াইতে গাছের উপর উঠে। গাছ বাইতে কিছুক্ষণ দৌড়ায়। আমি যখন ঝাড়ু দিয়ে তাড়া করি, লেবু গাছে যায়। লেবু গাছ পাওয়ার সময় লেবু গাছের কাঁটায় চিকাটা অনেক আহত হয়। তখন আমি চিন্তা করছি চিকাটাকে আজকে মাইরে ফেলবো, কারণ চিকাটা আমার যে কাঁথা, সে কাঁথাটাকে কামড়াইতে অর্ধেক নষ্ট করে গেল। তখন আমি যখন ঝাড়ু দিয়ে দুটো বাড়ি দিই, আমাদের বাসার কাজ চলতেছিল, বাসার সামনে যে পাইপ, নতুন পিভিসি পাইপের ভিতর চিকাটা ঢুকে। তো চিকা যখন এক মাথা দিয়ে ঢুকে, তখন আমি আরেকটা মাথায় যাই। আমার যে সিরা কাঁথা ছিল, সেই সিরা কাঁথা সামনের পিভিসি পাইপের মাথায় আমি লক করে দিই। তারপরও সেই চিকা অনেক ধূর্ত, সে সিরা কাঁথাটাকে কামড়াইতে সিরার পর আমার হাতে একটা কামড় দেয়। এরপর আমি ঝাড়ুর হ্যান্ডেল দিয়ে একটা গুঁতা দিই। তারপর সে দৌড়াইতে অনেক রাত হয়ে যায়। তখন চিকাটাকে আমি আবার দেখলাম। তখন ভাই, আপনারা তো চার্চের ভিতরে আছেন, আপনাদের চার্চের চালে একটা চিকা উঠছে। আমি চার্চম্যানকে জানাই যে তাদের চার্চের চালে একটা চিকা উঠছে। চিকাটাকে আমি যদি মারতে যাই, তাহলে চার্চের চাল ভেঙে যাবে। কিন্তু আমি চাই না যে চার্চের চাল ভাঙুক। তখন আমি চার্চম্যানকে জানাই, চার্চের কর্তৃপক্ষকে বুঝাই যে আপনার চালের উপর একটা চিকা উঠছে, চিকাটা আমার কাঁথা কামড়াইতে ফিরে ফেলছে। চার্চম্যান আমাকে একটু কফি খাইতে দিলেন, আমাকে বসতে বললেন। আমি বললাম না, আমি বসবো না, চিকাটাকে আমার মারতে হবে। কিন্তু চিকাটাকে মারার জন্য যদি আমি চালে উঠি, তাহলে চাল ভেঙে যাবে, চার্চের চাল ভেঙে যাক, সেটা আমি চাই না। একটা নতুন একটা উপায় বের করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, কারেন্টের শক দিয়া সে চিকাকে মারতে হবে। আমি সবাইরে জানালাম, ভাই আপনারা এই চিকাটাকে মারতে হবে। চিকাটা আমাদের সবার ঘুমানোর যে কাঁথা কম্বল কামড়াইতে ছিঁড়ে ফেলছে। এই চিকাটাকে আজকে থাবড়াইতে মারতে হবে। থাবড়ানো সম্ভব না, এই চিকাটাকে মারতে হবে কারেন্টের শক দিয়ে, ইলেকট্রিক পাওয়ার দিয়ে মারতে হবে। তখন আমি
চার্চের চালে, ক্যাথেড্রাল চার্চের চালে আমি কিছু কারেন্ট মারার মেশিন ফিট করি। ফিট করার পর আমি সাকসেস। সেই চিগা কারেন্টের শক খায়। কারেন্টের শক খাওয়ার পর সিটকে গিয়ে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় যেই নক্ষত্র, কি জানি নাম, সবচেয়ে বড় নক্ষত্রের মধ্যে সিটকে পড়ে। সেই নক্ষত্রের নাম হলো সুপার, দেখতে হবে। কিন্তু সেই নক্ষত্রের লাগার সাথে সাথে চিকাটা মারা যায়। আমি তখন গাছ থেকে অনেক পেয়ারা পারি। পেয়ারা পাড়ার পর যে আমাদের যে কাজের বুয়া তাকে বলি তুমি কিছু আচার বানাও। সে পেয়ারা দিয়ে আচার বানাতে থাকে। কয়েকদিন পর জানতে পারলাম সেই চিকাটা তারার নক্ষত্রের যেই আলোতে মারা যাওয়ার পর সেই চিকাটার আত্মা নানে পড়ে মানুষকে মেরে ফেলছে। তারা মারা যাওয়ার পর সবাইকে মারে, আর মানুষরা মারা যাওয়ার পর কঙ্কাল হয়ে জড়িতে থাকে। আমি তখন অনেক রিসার্চ করি, সবার সাথে মিটিং করি। সবাই বলে যে এই চিকাটা যেহেতু তারার সংস্পর্শে, মানে তারার সাথে সংস্পর্শে আসার কারণে চিকাটা মারা গেছে, তাহলে এই চিকাটাকে তারা দিয়ে মারতে হবে, বা যে নক্ষত্র কারণে চিকা মারা গেছে সেই নক্ষত্র দিয়ে এই চিকাকে মারতে হবে। দিনের বেলা চিকা প্রেতাত্মা মানুষকে মারতো না, রাত হলেই মারতো। সবাই আমার সাথে একমত হয়। তখন আমি এবং আমরা সবাই মিলে বড় 2টা ছাতা বানাই। কারণ রাত হইলে সেই চিকার যে প্রেতাত্মা সেটা কি করে মানুষকে মারতে আসে চিকার ছায়া। তো এই চিকার ছায়া যাতে পৃথিবীতে আসতে না পারে তাকে ছাতা দিয়ে মারতে হবে। স্যাটেলাইটে ছাতা ফিট করলাম। ছাতাটা খোলার সাথে সাথে, কারণ নক্ষত্র থেকে মরা চিকা, এটাকে নক্ষত্র দিয়ে মারতে হয়। ছাতা নক্ষত্রের আকৃতি প্রদর্শন করছে, চিকা ডেড।